নমস্কার বন্ধুরা, পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার, আমার মেয়ের জন্মদিন, তাই সকাল সকাল উঠে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ করে রান্নার দিকে চলে আসলাম। প্রথমে সিমাইগুলোকে ঘিতে আগে একটু ভেজে নিলাম। আগের থেকে আমার দুধটা বসানো ছিল, দুধটা ভালো মতো ফুটে উঠেছে, তার মধ্যে সিমাইগুলো ঢেলে দিলাম। ঢালার পরে একটু নাড়াচাড়া দিয়েই তার মধ্যে দিয়ে দেবো বাতাসা। বাতাসা দিয়ে পায়েসটা তৈরি করব আজকে। ঘরে অনেকগুলো বাতাসা ছিল, তাই আর চিনি আনলাম না, এই বাতাসা দিয়েই পায়েসটা তৈরি করলাম। এবারে পায়েসটা এদিকে হতে থাক, আমি সেদিকে ভাজাভুজিগুলো করে নিই। প্রথমে কয়েকটা পটল ভাজলাম। আজ এখনও 9টা পর্যন্ত সবাই ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলেই সারপ্রাইজ দেব। যার জন্মদিন সেই জানে না যে আজকে তার জন্মদিন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি একটু কয়েকটা আলু ভেজে নিলাম, আর বেগুনটাও ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেলেই একটু শাক ভাজবো চিংড়ি মাছ দিয়ে, একটু শাকও ভেজে নিলাম। এরপরে কমপ্লেট একটা মাছ ছিল, ভাজতে মনে নেই, ওটাও ভেজে নিলাম। ওটা ভাজা হয়ে গেলেই আমি মাছের ঝোল চাপিয়ে দেবো। এগুলো কী মাছ বলুন তো? ঢেলা মাছ। এই ঢেলা মাছগুলো আজকে আদা জিরে বাটা দিয়ে রান্না করব। প্রথমে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আদা জিরে বাটাটা দিলাম, দিয়ে হলুদ দিয়ে একটু নাড়তে থাকলাম। সামান্য একটুখানি কাঁচা লঙ্কাটাও বাটা ছিল আদা জিরের সঙ্গে, তাই সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে লাল হওয়ার জন্য। আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিলে তরকারির কালারটা বেশ সুন্দর লাল লাল হয়। ভাজা মাছের তেলেই রান্নাটা করেছি তো, তাই মশলাটা বেশি কালো কালো দেখাচ্ছে। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। এটা রান্না করতে বেশি টাইম লাগে না। ঝোলটা ফুটে উঠলেই ভাজা মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার ভাজা মশলার মধ্যে জিরে আর ভাজা লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, দেখুন ঝোলটা আমার হয়ে গেছে। এবারে ওই একই কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো আমড়াগুলো। আমড়ার একটু চাটনি করব, কেননা শেষ পাতে একটু চাটনি রাখতে হবে। দিলাম নুন, সামান্য একটু হলুদ দিয়ে বেশিক্ষণ নাড়ব না, সামান্য একটুখানি নেড়েই জল দিয়ে দেবো। আমড়াগুলো একদম নরম ছিল। একটু ফুটে উঠলেই তারপরেই বাতাসাগুলো দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমাদের বাড়িতে অনেকগুলো বাতাসা আছে, তাই বাতাসা দিয়ে সমস্ত রান্নাটা করলাম। চাটনিটা বাতাসা দেওয়ার পর একটুখানি ফোটালাম, ফুটিয়েই নামিয়ে নিলাম। চাটনিটা আমার হয়ে গেছে। এইবারে ওই একই কড়াইতে আবারও তেল দিলাম, দিয়ে একটু মাংস রান্না করব। এগুলো তো একটু ব্রয়লার মাংস, তাই এগুলোকে আগে একটু তেল দিয়ে হালকা করে আমি ভেজে নেব, না হলে ওই রান্নার পর একটা কীরকম গন্ধ আসে, আমি একদম খেতেই পারি না। ওই জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে হালকা করে একটু মাংসগুলোকে ভেজে নিলাম। তারপরে হালকা করে ভাজা হয়ে গেলে, বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে কড়াইতে তেল দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু তেজপাতা ফোড়ন, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। ওটা লাল লাল করে একটু ভাজা হলেই দিয়ে দেবো রসুন বাটা। রসুনটার কাঁচা গন্ধটা চলে পরপর দিয়ে দেবো হলুদ লঙ্কা আদা বাটা। ভালো করে কষাতে থাকবো। কষানোর সময় কিন্তু জল দেবো না, মাংস থেকে যে জলটা বেরিয়েছিল ভাজার সময়, ওই জলেই আমার কষানো হয়ে যাবে। দেখুন মাংস থেকে কত জলটা বেরিয়েছে। এবারে ওটা দিয়ে আমি ভালো করে একটু কষাতে থাকলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো আলুটা একটু কষতে থাকবি। এই পেঁয়াজ রসুনের গন্ধ বেরিয়েছে, মাংস কষানোর গন্ধ। আমার ছেলেটা চলে এসছে, দাও তাই অল্প করে দিই, কেননা খাওয়ার আগেই বলবে কি ঝাল। ওটা একটু অল্প করে খেয়ে নিক, যদি খেতে পারে তারপরে আবার দেবো। তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ফুটতে থাকবে, ফুটুক। তারপরে আমি দিয়ে দেব গরম মশলা। বলছে আজকে এত রান্না হচ্ছে কেন, আমি দেখবি কিসের জন্য রান্না হচ্ছে। তারপরে দিয়ে দিলাম গরম মশলাটা ফুটতে থাক, ঢাকা দিয়ে দিই, গ্যাসটাকে বন্ধ করে দিই। এবারে ঢাকাটা খুলে দেখি কালারটা কীরকম এসছে। দেখুন বন্ধুরা, রঙটা কী সুন্দর এসছে। মাংসটা এরকম করে ভেজে রান্না করলে ব্রয়লার মাংসের আর কোনো গন্ধ থাকে না। তারপরে এবারে সাজগোছের পালা, গোছালাম, ভাত টাতগুলো বেড়ে নিই, সাজিয়ে দিই। এইবারে বুঝতে পেরেছে ওরা যে আজ আমার জন্মদিন। বন্ধুরা কেমন লাগলো লাইভ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।